কিসের প্রতিবাদ? যাত্রা হবে না তো হবেই না। কিসের যাত্রা? মসজিদের পাশে যাত্রা হয়, আপনি বন্ধ করতে পারেন না। আপনার কিসের কি আবারই? আপনারা আবার এখানে আমার তো শরীরের রক্ত এই যে দেখেন, আমার রুম্বা পশম দাঁড়ায় গেছে। আজীব কারবার, মসজিদের পাশে যাত্রা হয়। আপনার ইমানের ভিতরে কোনো এনার্জি নাই। আপনি মুহাম্মাদের উম্মত না, আবু বকর উত্তরসূরি না, ওমর ইবনুল খাত্তাবের উত্তরসূরি আপনি হইতে পারেন না। জান্নাতে তো সোজা, সারাদিন সেজদা দিয়ে কি আপনি জান্নাতে যাবেন গা? 5 ওয়াক্ত নামাজের ইমামতি করে আপনি জান্নাতে যাবেন গা? আপনি ইমাম, আমি ইমামতি করব ততক্ষণ পর্যন্ত আমার নেতৃত্ব চলবে, ততক্ষণ পর্যন্ত আমার নেতৃত্ব চলবে না। একটা সেজদাও মসজিদে আমি দেব না। ইমামতের গোষ্ঠী গেলাই বিয়া। আপনারা কি ভাবতেছেন আমি জানি না, ইমাম সাহেব হুজুর রাগ করতেছে কিনা জানি না, তবে হয়তো বা ওনার আপনাদের সমাজের অবস্থা তো আমার জানা নাই, কিন্তু বিষয়টা আপনি চিন্তা করছেন, সামনে মসজিদ, এখানে আবার যাত্রা হয় কেমনে? শহীদ হয়ে যাবে তো 2-4টা। বুঝবা, আমি এত জোরে কথা বলতে চাই না, আমি খুবই অসুস্থ। ওই যে ভাইয়ের বাসায় ছিলাম, এতক্ষণ টনসিল আমার গলায়, চাইছিলাম কোন রকম কথা বইলা বিদায় নেব আজকে, কিন্তু আসলে এগুলো তো সহ্য করার মতো না ভাই। আপনি ঠান্ডা মেজাজে চিন্তা করেন, আপনার সমাজে যদি যাত্রা হয় প্রকাশ্যে, এই সমাজটা কোন পর্যায়ে চলে গেছে? আপনি কি মেজাজটা ঠান্ডা করে চিন্তা করছেন? আজকে আপনি মাঠে যাত্রা করেন, আর একদিন আপনার ছেলে পতিতালয় থেকে 3টা মেয়ে নিয়ে আপনার সামনে বৈশা বৈশা আকাম করবো, আপনি কিচ্ছু বলতে পারবেন না। আজকে আপনি যাত্রায় উপস্থিত, আপনার সমাজে যাত্রা হয়, যাত্রার ভিতরে বোরকা পইরা আছে না? আপনার সমাজে যাত্রা হয়, বাহির থেকে অর্ধ উলঙ্গ মেয়ে আইনা এখানে অশ্লীল ভঙ্গিমায় নাচানাচি করে। 2 দিন পরে আপনার সন্তান আরেকটা মেয়ে নিয়ে, পর মেয়ে নিয়ে আপনার সামনে ধর্ষণ করবে, আপনি কিচ্ছু বলতে পারবেন না, কারণ আপনি তো যাত্রার সমর্থনকারী ব্যক্তি।